রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন মেনে চলতে বাধা কেন, আর কিভাবে বাধা দেওয়া হচ্ছে, কেন বাধা দেওয়া হচ্ছে, এই কারণগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, আমরা যদি সূরা তাওবার ৫ নম্বর আয়াতটি মানুষের সামনে তুলে ধরি, তখন তারা বলে যে এই আয়াত মানুষের সামনে তুলে ধরা যাবে না। কারণ হচ্ছে কি, এই আয়াত মানুষ বুঝতে পারবে না। তো যে আয়াত বুঝতে পারবে না, সে আয়াত তো বুঝিয়ে দেওয়াই হলো কোরআন প্রচারকদের কাজ, কিন্তু তারা সেটা বারণ করে। কারণ তারা যে কোরআন অমান্য করে চলেছে সেটা প্রকাশ পেয়ে যাবে মানুষের কাছে, সেই জন্যই তারা এটা বারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলে ইমরানের 187 নম্বর আয়াতে বলেছেন যে, স্মরণ করো যখন তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যে তোমরা কোরআনের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে, তা গোপন করবে না। কিন্তু এই কথাকে তারা পিছনে ফেলে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো। তো আমাদের অবস্থা হচ্ছে এটাই, যে আমরা বিনিময় গ্রহণ করতেছি দুনিয়ার। সেজন্য স্পষ্টভাবে কোরআনকে প্রকাশ করা থেকে মানুষের কাছ থেকে বিরত থাকতেছি এবং বিরক্ত থাকার চেষ্টা অব্যাহত আছে। তো সূরা তাওবার ৫ নম্বর আয়াতে কী আছে সেটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। সেটি হচ্ছে যে, নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, অবরুদ্ধ করবে। প্রত্যেক গোপন ঘাঁটিতে উৎপেতে বসে থাকবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এই যে তওবা করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, এটি না করলে তাদেরকে হত্যা করো, এই আয়াতটিকে তারা যেভাবে বুঝে নিয়েছে সেইভাবে মানুষের কাছে প্রকাশ করছে, আবার বিরতও থাকছে। কারণ যেভাবে তারা প্রকাশ করছে সেভাবে যদি প্রকাশ করে তাহলে তারা কোরআন মানতে পারবে না, সেই জন্যই তারা এটাকে প্রকাশ করছে না, তারা গোপন রাখছে। তারা প্রকাশ করছে যে তারা এই তওবা করে ঈমান আনবে আল্লাহর প্রতি, আর সালাত কায়েম করা মানে বোঝাচ্ছে যে তারা আল্লাহর কাছে দোয়া, প্রার্থনা, আরাধনা, ইবাদত বন্দেগী করবে। আর যাকাত আদায় বলতে তারা বৎসরের শেষে যে আয় থাকবে হাজার মানে শতকরা 2.5% তারা দান করবে, এটাকে তারা যাকাত বলছে। এইভাবেই যদি তারা এই আয়াতকে বুঝে থাকে তাহলে তারা কোরআন মানে না, তারা কোরআন জানে না, তারা কোরআন মানতে পারবে না। কারণ হচ্ছে কি, কোরআন বলছে সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে যে, আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু তারা জোর করার বিষয়টা বুঝে নিয়েছে সূরা তাওবার ৫ নম্বর আয়াত থেকে। এরকম আয়াত কোরআনে আরও অনেক আছে যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তো তারা যে জোর করছে সূরা তাওবার ৫ নম্বর আয়াত দিয়ে, তাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, অর্থাৎ ইবাদত করতে হবে, যাকাত দিতে হবে, অন্যথায় তাদেরকে হত্যা করা হবে। এইভাবে যদি তারা বুঝে থাকে তাহলে তো তারা কোরআনই মানছে না। কারণ কোরআন তো এই বলছে ভিন্ন কথা, কোরআন বলছে জোর করা যাবে না। তাহলে এই আয়াতটাকে তারা প্রকাশ করতে চাচ্ছে না মানুষের কাছে,
যে এটাকে কিভাবে তারা নিবে। তারা আসলে বুঝতেই পারছে না কি বোঝানো হয়েছে। দেখুন, তওবা করার মানে শুধু আল্লাহর প্রতি ঈমান আনা নয়। তওবা করার মানে হচ্ছে সে ফিরে আসবে অপরাধ জগৎ থেকে, সে নিজেকে ফেরত আনবে। যে কাজগুলি সে অন্যায় কাজগুলি করত, মন্দ কাজগুলি করত, সেগুলিকে সে আর করবে না। আর সালাত কায়েম করার মানে হচ্ছে সে অসৎ কর্মের পরিবর্তে সৎকর্ম করবে। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ মন্দ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে, এটার নাম হচ্ছে সালাত কায়েম। আর জাকাত আদায় হচ্ছে তার অতিরিক্ত মাল সম্পদ সে ব্যয় করে ফেলবে, আর তার অবৈধ সম্পদ সে উপার্জন থেকে বিরত থাকবে। তার অবৈধ সম্পদ থেকে, অর্থাৎ তার নিজেকে এবং তার সম্পদকে পরিশুদ্ধ করবে। এই হচ্ছে কোরআনের শিক্ষা। এই শিক্ষাকে তারা ছেড়ে দিলে তারা কোরআন মানতে পারবে না। আর কোরআনই যদি তারা মানতে না পারে, তাহলে তো তারা আর ইসলামেই থাকে না। সেজন্যই তারা প্রতিবন্ধকতা এবং বাধা সৃষ্টি করে যে কোরআন প্রচার করা যাবে না। কারণ কোরআন প্রচার করলে তারা যে ইসলাম চালু করেছে সেগুলি ছেড়ে দিতে হবে। অর্থাৎ কোরআনের ইসলাম চালু করতে হবে, কোরআনের ইসলাম মানুষ জেনে যাবে, আর কোরআনের কথাই বলতে হবে। সেই জন্যই তারা এগুলিকে বারণ করে যে এগুলি বলা যাবে না। ঠিক একই রকম সেম আয়াত ৪৮-এর ১৬ নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে, এমন এক যোদ্ধাদের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে আহ্বান করা হবে যারা খুবই ভয়ঙ্কর যোদ্ধা, এবং তাদের সাথে তোমরা যুদ্ধ করবে যতক্ষণ না পর্যন্ত তারা মুসলিম হয়, অর্থাৎ আত্মসমর্পণ না করে, পরাজয় বরণ না করে। এইখানেও তারা বুঝে নেয় যে তাদেরকে মুসলমান বানাতে হবে, ইমানদার বানাতে হবে। সেজন্যই তারা এই আয়াতকেও তারা বুঝতে পারে না। তাহলে কোরআন যে বলেছে জোর করে ইমানদার বানানো যাবে না, মুসলমান বানানো যাবে না, সেটাকে তো তারা লঙ্ঘন করলো। সেজন্যই তাদেরকে এখানেও বুঝতে হবে যে মুসলিম হওয়া মানেই হচ্ছে আত্মসমর্পণ করা, মানেই হচ্ছে তাকে স্যারেন্ডার করা, পরাজয় বরণ করা। এই পরাজয় বরণ করা কার কাছে? এটা যারা ইমানদার, পরকালে বিশ্বাস করে, গায়বের প্রতি বিশ্বাস করে, তাদেরকে বলা হয়েছে মুসলিম হতে, অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে। সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত। আর ৪৮-এর ১৬-তে বলা হয়েছে যোদ্ধাদের, অর্থাৎ যারা ইমানদার, যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে, তারা যুদ্ধ করবে যতক্ষণ না পর্যন্ত তারা মুসলিম হয়, অর্থাৎ আত্মসমর্পণ না করে। অর্থাৎ ইমানদারদের কাছে, যোদ্ধাদের কাছে, মুসলিমদের কাছে তারা আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ করা মুসলমানদের কাছে, অর্থাৎ মানুষের কাছে আত্মসমর্পণ করা মানে সে মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল, তা না। সে হয়ে গেল আত্মসমর্পণকারী, এটা আরবি ভাষায় বলা যায় মুসলিম। সে তো আনুগত্য স্বীকার করলো মাত্র। কার? যারা বিজয় অর্জন করছে তাদের, যারা যুদ্ধ করেছে তাদের কাছে আনুগত্য স্বীকার করলো, বশ্যতা স্বীকার করলো, নতি স্বীকার করলো। অর্থাৎ তারা অপরাধ জগৎ থেকে ফিরে এসে তারা ভালো জগতে প্রবেশ করবে, এই অঙ্গীকার গ্রহণ করলো।
তারা সারেন্ডার করলো, অপরাধ আর করবে না। দেখুন, মুসলিম মানে আত্মসমর্পণ, এটা কার কাছে আত্মসমর্পণ? এটা হতে পারে মানুষের কাছে, হতে পারে আল্লাহর কাছে। ইমানদাররা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, আর কাফেরেরা আত্মসমর্পণ করে ন্যায় নীতিবান মানুষের কাছে, যারা ভালো কাজ চালু করে মন্দ কাজ ছেড়ে দেয় তাদের কাছে। এই যে বিষয়াদিগুলি, এইগুলিকে তারা কোরআন থেকে বুঝে না, যার কারণে তারা কোরআন প্রচার করতে বাধা প্রদান করে। তারা বলে যে কোরআন প্রচার করা যাবে না, আর কোরআন প্রচার করলে এই ইসলাম থাকে না। আরও অনেক বিষয় আছে কোরআনে যেগুলি প্রচার করতে তারা বাধা প্রদান করে। যেমন ধরুন, তারা জেনে নিয়েছে যে একাধিক বিয়ে শাদী করতে পারবে সূরা নিসার 3 নম্বর আয়াত দিয়ে, কিন্তু তারা পরিপূর্ণভাবে কোরআন জানে না বলে তারা এমনটি মনে করে। একাধিক বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সূরা নিসার 129 নম্বর আয়াত দিয়ে। সূরা নিসার 3 নম্বর আয়াত দিয়ে বলেছেন, এতিমদের প্রতি সুবিচার করতে না পারলে নারীদের মধ্য হতে বিয়ে করে নাও, 1 জন 2 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত। যদি সুবিচার ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করে নাও স্বাধীন নারী হতে, অথবা তোমাদের অধীনস্থদের মধ্য হতে একজনকে বিয়ে করে নাও। এই জিনিসটাকে তারা বুঝে নেয় যে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে 4টা বিয়ে করার জন্য, একাধিক বিয়ে করার জন্য। এখানে যে সুবিচার করতে না পারলে একটি বিয়ে করে নাও, এই কথাটাকে তারা বেমালুম ভুলে যায়। তারা যদি 129 নম্বর আয়াতটি পড়তো সূরা নিসার, তাহলে তারা সেখান থেকে তারা উত্তর পেয়ে যেত যে তাদের জন্য একাধিক বিয়ে করার কোনো অনুমতি নাই। যদি একাধিক বিয়ে হয়েই যায় তাহলে যেন একজনের প্রতি ঝুঁকে পড়া না হয়, সেজন্য বলছে যে তোমরা একজনের প্রতি ঝুঁকে পড়ো না, আল্লাহ ক্ষমাশীল। এটি হচ্ছে অপরাধ করে ফেলেছ, কিন্তু আল্লাহ ক্ষমাশীল। একাধিক বিয়ে করা মানেই অপরাধ। আপনারা সূরা নিসার 129 নম্বর আয়াত যখন পড়বেন সেখানে পাবেন যে তোমরা যদিও মনে করো যে তোমরা ন্যায় বিচার সুবিচার করতে পারবে, কিন্তু তোমরা তা কখনোই করতে পারবে না। তথাপি তোমরা একজনের প্রতি ঝুঁকে পড়ো না, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এই যে একজনের প্রতি ঝুঁকে পড়ো না, এটা হচ্ছে অপরাধটা করেই ফেলেছো একাধিক বিয়ে করে, আল্লাহ ক্ষমাশীল। সেজন্য বলছে একটা পথ বাতলিয়ে দিছে যে একজনের প্রতি ঝুঁকে পড়ো না, কিন্তু তোমরা তো ন্যায় বিচার করতে পারবে না, যদিও মনে করো ন্যায় বিচার করতে পারবে। এটাই তো প্রমাণিত হয় যে না, একটার বেশি বিয়ে করা যাবে না, করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তোমরা ন্যায় বিচার সুবিচার করতে পারবে না। দেখুন, এই কথাগুলি তারা বিভিন্নভাবে মানুষের কাছে উপস্থাপন করে যে একাধিক বিয়ে করা যাবে, কিন্তু যাবে না যে সেটা প্রকাশ করে না। কারণ তারা এমনটাই হয়ে গিয়েছে যে তারা সেই কাজের দিকে দাবিত হয়ে গিয়েছে, আর সেই কাজগুলি তারা নিষিদ্ধ কাজগুলি তারা করে ফেলেছে, যার কারণে এখন তারা সেখানেই প্রতিষ্ঠিত থাকতে চায় এবং মানুষকে সত্যটা জানতে দেয় না। তারা একাধিক বিয়ের প্রতি ঝুঁকে পড়ে, আর কিছু লোক অজ্ঞ না জানার কারণে, কোরআন না বোঝার কারণে বেশি লাফালাফি ফালাফালি করে যে না একাধিক বিয়ে করতে হবে, না হলে কোরআনের আইন লঙ্ঘন হবে। কোরআনের আইন কি সূরা নিসার 129 নম্বর আয়াত নয়? আসলে সত্যি কথা হচ্ছে কি, তারা কোরআন প্রচার করতে ভয় পায়। তারা কোরআন প্রচার করতে তারা মানুষকে বাধা প্রদান করে এই কারণেই যে তারা যে ভুলগুলি করেছে সেগুলি প্রকাশ পেয়ে যাবে, সেজন্য। আরেকটা বিষয় হচ্ছে, কোরআন বারবারই নিষেধ করেছে যে আল্লাহর আয়াতের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে তোমরা এর
কোনো বিনিময় মানুষের কাছে গ্রহণ করিও না। কিন্তু তারা তো অনবরতই সেটা গ্রহণ করছে, যার কারণে তারা কোরআনের প্রচারকে তারা বাধা প্রদান করছে এবং কোরআনের প্রচারকে তারা মূল্য দিচ্ছে না, গ্রহণ করছে না। তারা কোরআনের নামে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে, সেটা অন্য পুস্তক দিয়ে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাজিল করেছেন একটা কিতাব, সেটি হচ্ছে আল কোরআন। এর মধ্যে কোনো মিথ্যা প্রবেশ করে না, সামনের দিক থেকেও না, পিছনের দিক থেকেও নয়। এটা তিনি নাজিল করেছেন, তিনিই হেফাজতকারী। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এটা পরিপূর্ণ বিধান, এটা যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এরপরেও কি আর কোনো কথা থাকে? এই কথার পরিবর্তে তারা আর কোন কথায় ঈমান আনবে? এই কোরআন পরিপূর্ণ বিধান, এটা মেনে চললে আর কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না যে কেউ। এখন কথা হচ্ছে, সূরা বাকারার ৬২ নম্বর আয়াত অনুযায়ী বলছি, আপনি যে কোনো গ্রুপের বা দলের বা সংগঠনের যে কোনো বিষয়, যে কোনো গোত্রের, যে কোনো ধর্মের বা যে কোনো পরিবেশের লোকই হন না কেন, আপনার জন্য কোরআনই যথেষ্ট। কোরআন মানলে আপনি জান্নাতে যাবেন। আর এই কোরআনই হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। এর দলিল হচ্ছে আপনার বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে থাকেন। যার ইচ্ছা হয় তারা ঈমান আনবে, যার ইচ্ছা হয় ঈমান আনবে না। কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এই কথাটা যারা বুঝে না, তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। আপনি আপনার ভালোবাসার কারণে কেউ ঈমানদার হতে পারবে না। আমি ভালো জানি কে ঈমানদার হবে। এভাবে কোরআন সব কিছু পরিষ্কার করে বলে দিয়েছেন। তারপরেও যারা কোরআনকে পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করতে পারে না, যারা কোরআনের প্রচারকে সহ্য করতে পারে না, তারা গোমরাহির মধ্যে আছে, অথবা তারা এমন সব নিয়মের উপরে চালু আছেন যা তাদেরকে কোরআন মানলে পরে, কোরআন প্রচার হলে পরে সেগুলি ছেড়ে দিতে হয়। তারা একেবারে চেঞ্জ হতে হয়, বদলে যেতে হয়। অনেকে তো বলতেই শুরু করেছেন এবং বলতেছেন অনেক আলিম ওলামারা যে কোরআন মানলে এই ইসলাম থাকে না। কোন ইসলাম? যে ইসলাম মানুষ রচনা করেছে। কোরআনের ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কোরআন প্রচার হলে, আর কোরআন ছাড়া যে ইসলাম চালু হয়েছে সেগুলি বিলুপ্ত হয়ে যাবে। এটা অনেকেই বুঝে ফেলেছেন, অনেকেই জানতে পেরেছেন, এবং তারা যদি ছেড়ে দিতে পারেন, অর্থাৎ কুরবানি করতে পারেন তাদের মনের ইচ্ছা, খায়েশ, তাদের লোভ লালসা, তাদের সুনাম সুখ্যাতি, এগুলিকে যদি তারা বিসর্জন দিতে পারে, কুরবানি করতে পারে, তাহলে তারা সঠিক পথে আসতে পারবে। অন্যথায় শুধু বলার জন্যই বলতে পারে, কৌশলে বলতে পারে যে কোরআন মানলে আর ইসলাম থাকে না। তার মানে এটাই পরিষ্কার যে কোরআনের ইসলাম আর কোরআন ছাড়া ইসলাম ভিন্ন। আর আমাদের মাঝে কোরআন ছাড়া ইসলাম চালু আছে। আর কোরআনের ইসলাম চালু করতে হলে কোরআনকে জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন কি বলেছে সেটা জেনে নিতে হবে, কোরআন বুঝে পড়তে হবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।